সাত ভাই চম্পা জাগরে জাগরে, ঘুম ঘুম কাটে না ঘুমেরই ঘোরে। একটি পারুল বোন আমি তোমার, আমি সকাল সাজে কত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও সারা গো সারা, ও সাত ভাই চম্পা জাগরে। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশানে যে গানটা গাইলাম সেটা সাত ভাই চম্পা আর তাদের একটি মাত্র পারুল বোন, সেই নিয়ে গান। কিন্তু আমাদের বাড়িতে আছে কি হাজারটা পারুল বোন, তাদের একটাই ভাই চম্পা। তো সেই চম্পাকে নিয়েই বেশ কিছু কথা বলবো। আমাদের এই চম্পকলাল ভীষণ ভালো গল্প বলতে ভালোবাসে, মানে গল্প বানাতে ভালোবাসে। যদিও তার এক প্রচণ্ড প্রিয় দিদি, যার সাথে কোনোভাবে একটু মনোমালিন্য হয়েছিল, সেই জন্য দিদি কিন্তু ভাইয়ের আসল যে স্বরূপ সেটা তুলে ধরেছিল। বা ভাই যখন কাউকে বাগে আনতে পারে না, তখন সে কি করে? তখন সে তার সম্পর্কে নানান রকম গল্প ফাঁদতে থাকে, গল্প বানিয়ে বানিয়ে তার চরিত্র হরণ করে। সেটা আমরা সবাই জেনে গেছি। তো যাই হোক, দেখলাম একটা ভিডিওর মধ্যে বলছে যে তোমরা সবাই জানো যে যখন কোনো মানুষের সাথে কোনো মানুষের ঝগড়া অশান্তি হয়, তখন সে তার সম্পর্কে অনেক সময় অনেক কথা বলে ফেলে, মানে না চাইতো তার ভেতরকার আসল যে রাগগুলো আছে সেগুলো বেরিয়ে চলে আসে। যেটা আর কি সম্পর্ক ভালো ছিল যখন তখন বলতে পারেনি, সেটা সম্পর্ক খারাপ হওয়াতে বলতে পেরেছে। তো এটাকে তো প্লেন ভাষায় দোগলামি বলি আমরা। কারণ আমরা যদি সৎ চরিত্রের হই, আমরা যদি সত্যি যা মনে আছে তাই মুখের ওপর আসে, যেটাকে আমরা বলি কি স্পষ্টবাদী, যে আমার মনের মধ্যে যা কথা আমি সঙ্গে সঙ্গে বলে ফেললাম, আমি লুকিয়ে রেখে দিলাম না, তারা আর কি এই জিনিসটা করে। কিন্তু আমার রাগ রয়েছে, সেটাকে চেপে চেপে আমি অপেক্ষা করছি কখন তোমার সাথে আমার স্বার্থ চটবে বা ঝগড়া লাগবে, তখন আমি তোমার আসল রূপ তুলে ধরবো। তাহলে তো যে এই আসল রূপটা তুলে ধরছে সে তো সবচেয়ে বড় দোগলা, তাই না? তো যেমন কিনা আমরা দেখেছি এই চম্পাকলি ভাই কিন্তু বরাবর দোগলামি করেই আর কি নিজের চ্যানেলটা গ্রো করেছে। তো প্রতিটা কথাটা এখন প্রতিটার সাবস্টিটিউট করে প্রতিটা সারমেয় প্রতিটা সারমেয় যাদের সম্পর্কে ও কথা বলছে, ওই প্রতিটা সারমেয়র এক সময় ও তলা চেটে করে সাফ করে দিয়েছিল। তো এখন আবার যেই তাদের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে, যেই তাদের সাথে স্বার্থে আঘাত লেগেছে, তখন কি বলছে এদেরকে প্রতিটা সারমেয়। অ্যাকচুয়ালি সারমেয় এ নিজে। আপনাদেরকে আমি সমস্তটা দেখিয়ে দিয়েছি, রিমিক্সের মাধ্যমে দেখিয়ে দিয়েছি যে যখন সন্দীপের এই ব্যাপারটা প্রথম আসলো, পরেই কিন্তু সন্দীপের দুঃখ কষ্ট বাবা কি বুঝেছে। একটা পুরুষ কেন চোখের জল ফেলে? একটা পুরুষ সে যখন আর কি ওই যে রিকভারি, তার বউ যখন মাল রিকভারি করতে গেছিল, যেই বউয়ের এখন ও পা চেটে সাফ করে দিচ্ছে, পায়ের তলায় চরণ তলে পড়ে রয়েছে, যাকে বোন বানিয়ে নিয়েছে আর কি, তার চরিত্র লোকে হনন করছে, ও সেটা বাঁচাবে। মানে এর আগে আপনাদের দেখিয়ে দিয়েছি যে রিমিক্স করে, এর আগে দুঃশাসন হয়ে ওই বোনেরই চরিত্র হনন করে তাকে সম্পূর্ণভাবে উলঙ্গ করেছিল। আর বলেছিল কি যে মহিলা বাচ্চা ফেলে রেখে অন্য পরপুরুষের সাথে চলে যায়, সে কখনোই সমাজে আর সম্মান পাওয়ার যোগ্য নয়, নিজেই বলেছিল। তো নিজে একবার যেই ইজ্জতটা লুটে নিয়েছে, সেই ইজ্জতটা আবার কি করে ফেরত দেবে? এটা আমি কিন্তু আগেও বলেছি আর প্রত্যেকবার বলবো, তো প্রত্যেক সময় বলবো। কারণ এই তো বুঝিয়েছিল ভালো করে যে একটা মহিলা তার যখন পরপুরুষে মন মজে তখন সে কি করে, সে সম্পূর্ণভাবে কি করে সে তো নিজেই বুঝিয়েছিল আর ভালোভাবে বোঝাতে পেরেছিল। আমরা মহিলারা যতটা ভালো বোঝাতে পেরেছি তার চেয়ে বেশি ও ভালো করে বোঝাতে পেরেছিল। কারণ আছে ভাই, প্রচুর কারণ আছে, তাই না? তো যাই হোক, আমি নিজে কিছু বলবো না, কিন্তু ওর ভিডিওর মধ্যে থেকেই বেশ কিছু জিনিস আপনাদের মনে করিয়ে দেবো। আপনারা তখনই 2 2 4 হয় না 2 2 22 হয় সেটা বুঝে যাবেন। তো এক সময় দেখেছিলেন কি যে ওর নিজেরই দোষে একবার ওর বউয়ের, সে ঘুমাচ্ছে, ঘুমন্ত অবস্থায় রয়েছে, তার শরীরের একটা অংশ দেখিয়ে দিয়েছে, ঠিক আছে, ভুল করে দেখিয়েছে, সেটা এডিট করেও বাদ দেয়নি। একটা জিনিস যে কিনা নিজে জানছে যে হ্যাঁ আমি ক্যামেরা দেখতে পাচ্ছি, আমার কি দেখা যাচ্ছে, আমার কতটা দেখা গেছে, আমি
সেটাতে স্যাটিসফাইড, হ্যাঁ আমার এটা দেখা যাক, কোনো অসুবিধা নেই, কারণ আমি এটা একটা ভিডিওর মাধ্যমে করছি। যেমন কিনা দেখেছেন সেলিব্রিটিরাও যখন সিনেমা করে তারা মনে করে যে আমি ঠিক কতটা করব, কতটা দেখাবো, বেড সিন দেখাবো না কিসিং সিন দেখাবো, সেই অবধি তারা রাখে। তো সেটা সম্পূর্ণ তার নিজের কনসার্ন, সে সজ্ঞানে করছে। কিন্তু অজ্ঞান অবস্থায় যদি কেউ কারুর এরকমভাবে দেখিয়ে দেয় তাহলে কিন্তু সেটা সম্পূর্ণভাবে মানে কি বলবো, নিন্দনীয়। সেই নিন্দার ঝড় উঠেছিল একসময়। ওরই যে বলে না যে সবাই লাইক শেয়ার করবেন আর লাইকের বন্যা বইয়ে দেবেন, সেই সময় থুতুর বন্যা বইয়ে দিয়েছিল। আমি ভিডিওর মধ্যে বলেছিলাম যে যান গিয়ে ওর চ্যানেলে গিয়ে থুতুর বন্যা বইয়ে দিয়ে আসুন। আর আবারও বলছি আপনারা যান গিয়ে ওর চ্যানেলে থুতুর বন্যা বইয়ে দিয়ে আসুন। কারণ একটা সময় যে কিনা সন্দীপের চোখের জলের মর্ম বুঝে সন্দীপকে এত ভালো ভালো সব এক একটা বলেছিল আর কি, পরামর্শ দিয়েছিল, সন্দীপ সেই পরামর্শটা শোনেনি। আর সন্দীপ ওকে ডাকেনি, যোগাযোগ করেনি, নিজেই বলেছে যে আমি কারোর সাথে যোগাযোগ করি না। দেখবেন আমি যে শর্টগুলো রিমিক্স করেছি তার মধ্যে বলেছে যে আমি কারোর সাথে যোগাযোগ করি না, আমাকে সবাই বলছেন যে যোগাযোগ করার কথা, বাট আমি করব না। কিন্তু এটাও সত্যি যে ওর সাথে কেউ যোগাযোগ করলে কিন্তু ও যোগাযোগটা করে নেয়, ঠিক আছে? তো সন্দীপের দোষ এটাই ছিল যে সন্দীপ যোগাযোগ করেনি, সন্দীপের এক্স সে যোগাযোগ করেছে, সেই জন্য এখন এক্সের ওপর হয়ে ও সারমেয় গিরি করছে। ও এখন সন্দীপের এক্সের সারমেয় হয়ে গেছে। তো সেই জন্য সারমেয়ের মতো যখন যার পেছনে পারছে ও বলছে। আর এমনিতেই জানেন বলেইছে যে কন্টেন্টের বড্ড অভাব হয়। বলেছে যে একটা কল রেকর্ডিং আমরা শুনেছি, ধরিত্রীকে বলেছে যে এখন একে নিয়ে কিছু বলবো না, যখন কন্টেন্টের অভাব হবে তখন একে নিয়ে খেলবো। বুঝতে পেরেছেন? তার মানে ওর কন্টেন্টের অভাব কিন্তু প্রায়শই হয়, কারণ যার কথা বলছে যে তাকে নিয়ে বলবো না, দিনে মানে কি বলবো, যদি একটা ভিডিও করে দুদিন অন্তর অন্তরও যদি করে, তাও দুদিন অন্তর হলো বা যাই হোক, তাকে নিয়ে কিন্তু একটা ভিডিও থাকবেই, তাকে নিয়ে বেচার ওর জায়গা থাকবেই। তো নিজে সন্দীপকে বলে বেচু। সন্দীপ তো তাও ভাই যার সাথে 5 বছরের সংসার করেছে, যার ভালো মন্দ সমস্ত বুঝেছে, একটা বাচ্চা তার দিয়ে হয়েছে, তাকে যদি বেচা হয় ভালো কথা। তুই তো অন্যের বউ বেচিস, তুই তো অন্যের বউ, নিজের বউ তুইও তো বেচিস, তুইও তো তোর বউয়ের ঠ্যাং দেখা গেল, সেটা কেটে বাদ দিতে পারতিস, বাদ দেয়নি। এমনকি যখন দেখা গেছে সঙ্গে সঙ্গে লোকে এসে বলেছে যে এটা কি দেখা যাচ্ছে, তখনও কিন্তু ভিডিওটা প্রাইভেট করেনি, রীতিমতো 2 দিন 3 দিন রেখে তার মধ্যে থেকে রেভিনিউ জেনারেট করে তারপর ওটাকে বন্ধ করেছে। তাও কি না, নিজের চ্যানেলটা অন্যকে বেচে দিয়েছে, অন্যকে ভাড়ায় দিয়েছে, ঠিক আছে? এমনিতেই জানেন ওর বাড়িতে একটা আছে যাকে কিনা বারোয়ারি ভাড়ায় ও দেয়, একটা গাড়ি আছে না ওর, সেটা নাকি সেটা ও বারোয়ারি ভাড়া দেয়, শুনেছি, পরিষ্কার শুনেছিলাম যে এরকম হোটেলে নাকি ওই গাড়িটা ভাড়া খাটে। সেই জন্যই গাড়িটার পুরো ঝরঝরে অবস্থা, মানে সারাক্ষণ দোকানে দিতে হয়, নানান রকমের মেকানিক ওর মধ্যে নানান রকমের সব আর কি এক্সপেরিমেন্ট করে। তো যাই হোক, আমি আপনাদের আগের ভিডিওতেই বলেছিলাম যে এই যে একটা হোটেলে কার সাথে নাকি দেখা গেছে পান্থনি বা সানাতানায় যে গল্পগুলো হচ্ছে, সেই গল্পের আসল রাজটা বলবো। এই আসল রাজটা কিন্তু লুকিয়ে আছে এই চম্পা ভাইয়ের নিজের ভিডিওর মধ্যেই। কারণ চম্পা ভাই বলেছিল যে আজ থেকে কয়েক মাস আগে আমি যা শাস্তি পেয়েছি আমার জীবনের চরম শাস্তিটা আমি পেয়ে গেছি। তো সেই চরম শাস্তিটা আমার মনে হচ্ছে কি বলুন তো, এই যেটাও সীমার সম্পর্কে বলছে না, যে সীমা কোন পান্থনিবাসে ধরা পড়েছে, ও গার্জিয়ান হিসাবে ডেকে অপমান করেছে, সমস্ত কিছু বলেছে। আমার মনে হচ্ছে এটাই 3-4 মাস আগে যেটা ওর সাথে ঘটেছিল, সেটাকেই এখন সীমার নামে চালানোর চেষ্টা করছে। কারণ নাহলে চিন্তা করে দেখুন, সীমা কোথায় থাকে? অনেক দূরে থাকে। সীমা যদি কলকাতাতেও আসে বা যে কোনো জায়গায়, সীমা কোন হোটেলে যাচ্ছে না যাচ্ছে সেটা কারোর পক্ষে জানা কি সম্ভব? কোনো রকমভাবে সম্ভব নয়। কারণ অনেক জায়গা থাকতে পারে, কখন যাচ্ছে, কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, ওর পক্ষে জানা কিন্তু সম্ভব না। যদি সত্যি এরকম ধরা পড়তো না, যেমন কিনা এই মেট্রো স্টেশন একটা ওপেন, কবি নজরুল মেট্রো স্টেশনে হতেই পারে অনেক মানুষ চেনা, যাকে সীমা চেনে না, কিন্তু সীমাকে সে চেনে, ক্যামেরাবন্দি করেছে, ওকে দিয়েছে যে এই দেখুন সীমাকে দেখা যাচ্ছে। তো এমনিতেও সেখানে ওর সাথে কাউকে চলতে দেখা যাচ্ছে না, অনেক দূরের একজনকে বলে দিল ও নাকি সীমার সাথে রয়েছে, আদৌ কিন্তু কোনো মানে সেরকমভাবে দেখাই যাচ্ছে না, সীমাকে একাই চলতে দেখা যাচ্ছে। চলো আমি তর্কের খাতিরে মেনেও নিলাম যে যদি থাকেও একটা ওপেন জায়গায়, রাস্তায় একটা মানুষ চলতেই পারে, রাস্তায় যেতে একটা রাস্তায় মানুষের সাথে কত মানুষ তো থাকে, তার মধ্যে সবাইকে কি আমরা চিনি? কিন্তু কথা কি আমরা বলি না, অপরিচিত মানুষের সাথেও কিন্তু রাস্তায় পরিচয় হয়ে যেতে পারে। তো এই যে সত্যি যদি কথাটা হতো যে পান্থনিবাসে ধরা পড়েছে সীমা, তাহলে কিন্তু ঠিক তার প্রমাণ দিয়ে দিত। যেমন কিনা দেখেছেন পান্থনিবাসে দেখা গেছে, সেটার সাথে কোন ছবিটা দিয়েছে, ওই সেই নজরুল
কবি নজরুল যে মেট্রো স্টেশন, সেখানে দেখা যাচ্ছে ভিড়ের মধ্যে সীমার একটু অংশ, সেটাকেই ও জুম করে নিয়ে কমিউনিটিতে দিয়েছে কি না পান্থনিবাসে ধরা পড়েছে। মানে কত বড় মিথ্যাচারিতা এই সারমেও আপনাদের সাথে করছে, আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারছেন কি? বুঝুন, এটাই হচ্ছে আসল কথা। এই যে যেটা বলেছে না, ও অ্যাকচুয়ালি নিজে ওর সাথে হয়েছে। এমনিতেই দেখেছেন বেশ কয়েক মাস ওর বউ কিন্তু ওর বাড়িতে ছিল না, বউয়ের সাথে কোনো সম্পর্ক ছিল না। আর সত্যি কথা এটাই, এখন যা আছে যেটুকু আছে শুধুমাত্র বাচ্চার জন্য। সমাজে এখন অনেকে আছে যারা কিনা যাদের ভেতরে কোনো সম্পর্ক নেই, কিন্তু দেখে বুঝতে পারবেন না, শুধু বাচ্চার জন্য, বাচ্চার মুখ তাকিয়ে তারা একে অপরের সাথে সম্মান নিয়ে রয়েছে। সমাজের চোখে তারা হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু ভেতরে কিচ্ছু নেই। একটা কথা চিন্তা করে দেখুন তো, বাড়িতে ওর ভিডিও করার কিন্তু কোনো রকম কোনো পারমিশন নেই, খুব কম, খুব এমার্জেন্সি হলে তবে গিয়ে ও একটা ভিডিও হয়তো কিছুক্ষণের জন্য করলো। ওর কিন্তু কথাই আছে যে ওর ভিডিও মানে ওর আর কি ওখানে ভিডিও করতে পারবে না। সেই জন্যই পুরনো যে চ্যানেলটা আছে যার মধ্যে নানান রকমের নোংরামি, সফট পর্ন, ওরা সফট পর্ন করতো। একজন বলেছিল, একজন অনেক পুরনো, সে বলেছিল যে এই চশমার দোকানে কেরানি তার বউকে নিয়ে সফট পর্ন বিক্রি করছে। একদমই তাই, বউয়ের ওপর ঘাড়ের ওপর লাফিয়ে অন ক্যামেরা কে যায় ভাই? হ্যাঁ, একটা মানে ঠ্যাংটা এমনভাবে তুলেছে যেমন কুকুররা ল্যাম্পপোস্টে হিসু করার সময় যেরকম ঠ্যাং তোলে, বউয়ের ওপর ওরকমভাবে ঠ্যাং তুলেছে। কোথা থেকে জানলাম? এই ছোট্ট ছেলের ভিডিও দেখে, আর ওদের ভিডিওটাও দেখেছিলাম। তো সফট পর্ন বিক্রি করে করে আজকে এই জায়গায় এসেছে। তো এখন আর দরকার পড়ছে না, এত বড় বাড়ি করেছে, বুঝতেই পারেন, সবই বোঝেন। বোঝেন কি কিছু না? সব বোঝেন আপনারা। হ্যাঁ, হীরামান্ডি দেখছেন যখন, তখন আপনারা বুঝবেন না এটা হয় নাকি? হীরামান্ডিতে মনে আছে সেই যে আসল ঝামেলাটা কী জন্য হয়েছিল? দেখেছিলেন দুটো বাড়ি ছিল, না একদম দুটো বাড়ি, কিন্তু কার ছিল? ওই যে আর কি সোনাক্ষী সিনহার যে মা, সোনাক্ষী সিনহা, তাকে দিয়েছিল, নবাব দিয়েছিল এত বড় কোঠি। তখন নবাবরা বড় বড় কোঠি দিত, যেরকম হীরামান্ডিতে দুটো ছিল, একটা খোয়াবগা আর একটা হচ্ছে কি যেন একটা মহল ছিল, যাই হোক, যেখানে আর কি ইয়েরা থাকতো, মনীষারা থাকতো। তো সেখানে তাহলে বুঝতে পারছেন এইরকম কিন্তু অনেক ঘটনা আমাদের এখানে হয়, বুঝেছেন? তো এরকম আমরা দেখেছিলাম অপা শান্তিনিকেতনে কি বড় বাড়ি বাবা, তারপরে এখানে কত বড় বড় বাড়ি, ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে, কোটি কোটি টাকা। তো সেই সময় আর কি ওই কয়েক মাস কিন্তু মুখে লাথি মেরে চলে গেছিলো, মুখে লাথি মেরে চলে গেছিলো। শুনেছি, তার পেছনেও একটা গল্প আছে, সেই গল্পটাও পড়েছিলাম, সেটা অন্য একদিন আপনাদের নিশ্চয়ই শোনাবো। তো এই হচ্ছে আসল কথা, ওকে এরকম ডেকে করেছিল বলেই, যতই যা হোক, বউ যেখানেই চলে যাক না কেন, তারপর যদি কোথাও ধরা পড়ে, ডাক তো গার্জিয়ানই পাবে না, ঠিক আছে? তো ওই প্রথম ঝামেলা হলো যে ওই রকম একটা বউও বললো কি ব্যাপারটা কি, আমি এরকম, আমার এরকম হয়ে গেল, তুমি দেখিয়ে দিলে, তার মানে তুমি আমাকে কোনো ভালোবাসো না, তুমি মনে হয় কোনো ইজ্জত করো না, আমার এরকম দেখা গেল, তুমি সেগুলো লোককে দেখিয়েছো, তোমার ওপর আমি ঝাঁপিয়েছি, আমার ওপর তুমি ঝাঁপিয়েছি, অন ক্যামেরা আমরা দুজনের মধ্যে দুজনের কথা বলে, কিন্তু এটা আমি জানি না, আর আমাকে এরকমভাবে ঠ্যাং তুলে দিয়ে ছি 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 যা হয়েছে আর কি। বউটাও একটু সস করে কথা বলে, মুখ দেখলে এমনি বুঝবেন না, যখন মুখটা খুলবে তখনই দেখবেন সস করে কথা বলে। তো এই শশা কলার আর কি ও সস শুনতে শুনতে হয়তো অভ্যেস হয়ে গেছে। চম্পাকলি স্ট্র্যাটেজি নিয়ে খেলে, একদম স্ট্র্যাটেজি নিয়ে খেলে। তো এই চম্পা দেখে নেয় যে কোনো যে ব্লগার আছে বা কোনো ক্রিয়েটার আছে তার দুঃখতিরা কোথায়। যেমন সীমার ক্ষেত্রে ধরেছে কি, সীমার মেয়ে, জানি সীমার মেয়েকে কিছু বললেই সীমা সঙ্গে সঙ্গে একেবারে লাফিয়ে ঝাঁপিয়ে চলে আসবে। তেমনি আমার ক্ষেত্রে ধরেছে কি, আমার বর, সেই জন্য আমার বরকে মুখ পোড়া কাজ নেই বলছে। তো ওরা বলছে, লোকে বিশ্বাস করলে তবে না, শুধু ওদের যারা বিশ্বাস করে তারাই বিশ্বাস করবে, বাদবাকি আমাকে যারা ভালোবাসে, আমাকে যারা বিশ্বাস করে, তাদের একজনকেও এক চুল এখান থেকে ওখানে সরাতে পারেনি, এক চুল সরাতে পারেনি। তো তার উপর এখন যখন এই দোগলামিগুলো দেখিয়ে দিচ্ছি, যে একটা সময় সন্দীপের পাশে এসে দাঁড়িয়েছিল, একটা সময় এই যাকে আজকে বলছে যার সম্মানের জন্য লড়ছে, তার সম্মান নিজে হাতে খর্ব করেছিল, লুটেছিল, সেই বোন, একটা মা নিজেই বলছে যে যখন বেরিয়ে গেছে পরপুরুষের সাথে, তাহলে তার আর বাচ্চার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, আর এখন বলছে বাচ্চা পাইয়েই ছাড়বো, আমি এসেছি, আমি কি করতে এসেছি না, আমি ইনসাফ দিলাতে এসে গেছি, আমি চম্পাকলি ইনসাফ কামসি হা চম্পা রে চম্পাকে নিয়ে গেছে বাঘে, আরে চম্পার মা ঘরে বসে কাঁদে, আরে চম্পাকে নিয়ে গেছে বাঘে, চম্পার মা ওয়ার্ডে বসে কাঁদে। এই এখনো এত বয়স, তাও মাকে দিয়ে কাজ করায়, ভাবতে পারেন? বউটা আরও কুলাঙ্গার, হ্যাঁ, শাশুড়িকে দিয়ে খাটায়।
ছি 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 ছি, মানে আগে খুব ভালো ভাবতাম, তো এখন আসল রূপটা আমিও বলবো, আমার বরের যখন কথা তুলেছিস তাহলে তোর বউয়েরও আসল রূপটা দেখ দেখ, মানুষ জানুক যে ওই বয়স্ক বৃদ্ধা মাকে দিয়ে, শাশুড়িকে দিয়ে এর বউটা খাটায়, জানেন? যত বড় বড় মানে ভারী কাজ আছে, ঘর মোছা থেকে সমস্ত কিছু সব করে। ক্যামেরার জন্য মাঝে মাঝে একটু এরকম ধরলো, একটুখানি আমি এটা করলাম, আমি ওটা করলাম, তোমাদের শশা দাদা এই বলেছে, তোমাদের শশা দাদা ওই বলেছে বলে একটুখানি দেখালো, বাদ বাকি সমস্ত কাজ এই শাশুড়িকে দিয়ে করায়। মানে এরা কি বলবো, মানে জাহান্নুমেও জায়গা পাবে না। তো যাই হোক, এরা এতটা অশিক্ষিত যে বাচ্চাকে বলছে ট্রফি, যে বাচ্চা মানে এমনভাবে কথাটা বলছে যে এবার থেকে কেউ ট্রফি পেলে সে যেন লজ্জা পায়। এই একটা ট্রফি ওয়ার্ডটাকে একটা কি বলবো, ডিমিনিং, একটা ডিফেম ওয়ার্ড বলে চালিয়েছে। তো যাই হোক, দেখুন আমার কিন্তু কিচ্ছু বানাতে হলো না, কিচ্ছু বানাতে হলো না, কিছু সেটাকে নিয়ে অতিরঞ্জিত করতে হলো। এটা সত্যি কথা। এই চম্পার ভিডিও যারা, যে চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, মানে ওর মধ্যে আর আগের কিছু নেই, সেই চ্যানেলটার মধ্যে কিন্তু ও বলেছিল, আমরা দেখেছিলাম যে বউয়ের সব উতলা হয়ে গেছিলো, আর তারপর হচ্ছে গিয়ে বউ ছেড়ে চলে গেছিলো, অনেক মাস হয়ে গেছিলো ওটাতে ভিডিও দিচ্ছিল না। আর ওদের মধ্যে এমনই অবস্থা হয়ে গেছিলো যে বউ বলেই দিয়েছিল মুখে জুতো মেরে যে আর কোনোদিনও ফিরবে না, সেই জন্যই ও ওই চ্যানেলটা অন্যকে ভাড়ায় দিয়ে দিয়েছিল। বউ আর ভিডিও করবে না, কোনো কিছু করবে না বলেই ঠিক হয়েছিল। মনে হয় বউটাও দেখেছে যে যেই গাড়িতে চড়বো বলে আমি গেছি, সেই গাড়ি মনে হয় বলছে যে হ্যাঁ গাড়ি চড়বে, তুমি মাঝে মাঝে চড়বে, কিন্তু গাড়ির মালকিন আমি তোমাকে করতে পারবো না। মানে এই যে চম্পার যে বউ যে চলে গেছিল, যে একটা গাড়ি করে গেছিল, চিন্তা করে দেখুন তখন ওদের ঘর বাড়ি কেমন ছিল যখন ছেড়ে গেছিল, তখন যে গেছিল এই পা দেখানোটাকে মনে হয় ওটাকেই ইস্যু করে চলে গেছিল। তো তখন যে গাড়িটা করে গেছিল ভেবেছিল সেই গাড়িটা বুঝি ওর হয়ে যাবে, ওই গাড়িটার বুঝি মালকিন হয়ে যাবে, কিন্তু গাড়িটা যার আসল মালিক সে হয়তো বলেছে যে না গাড়ি তুমি মাঝে মাঝে আমি চড়াবো, তোমাকে গাড়ি আমি মাঝে মাঝে চড়াবো, কিন্তু গাড়ির মালকিন তোমাকে আমি করতে পারবো না। সেই জন্যই নানান রকম ব্যাপার, ও যে দেখেছেন ও মাঝে মাঝে কি বলে, সীমাকে বলে, আরও অনেকে বলে না রো রো রো, ওই যে নন্দু রো বলে না, অ্যাকচুয়ালি ওর যে ঘরে আছে তা সেই অ্যাকচুয়ালি রো, ও অ্যাকচুয়ালি সমস্ত ঘটনা ঘর থেকে তুলেই বলে, শুধু স্থান কাল পাত্রটা চেঞ্জ করে দেয়, মানে গল্প সব ওর জীবনের, কিন্তু ধরুন সেখানে আমাকে ঢুকিয়ে দিল নন্দু বলে, আমার যেহেতু ভিডিওর মধ্যে শুধুমাত্র আমার নন্দাইকেই দেখা গেছে তাই জন্য নন্দু বলে দিল, সীমাকে যার দেখা যাবে তাকে বলে দেবে, অন্য আরও যেমন ধরিত্রীর হচ্ছে গিয়ে দেওর, এরকম অনেকের সব কিছুই ও জুড়ে দেয়, কিন্তু ঘটনাটা অ্যাকচুয়ালি ওরই থাকে। ওকেই এই অনেক মাস ছেড়ে চলে গেছিলো, তারপর কোনো মতেই ঠিকঠাক হচ্ছিল না, তারপর সেখানে আর কি যে মালিক আর কি বলেছে যে না মালকিন করবো না, মাঝে মাঝে চড়াবো, তখন হয়তো তাদের মধ্যে কথা হয়েছে যে ঠিক আছে তুমি বলো, মেনে নাও, যাও, বাচ্চাও থাকবে, সবই থাকবে, এটা যেখানে যেরকম দাঁড়িয়ে থাকবে, ও যখন দাঁড়িয়ে লাইভ করবে ততক্ষণ আমরা একটু গাড়ি চালিয়ে নেবো ভালো করে, এরকম করে আচ্ছা মেরি গাড়ি মে ব্যাঠ যা, এইরকম হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে আসল ব্যাপার, বুঝতে পেরেছেন? এটাই আসল কথা, ওর নিজের ঘরের বিষয়টাই সবাইকে বলে, এই হচ্ছে গল্প। তো হোক, ভিডিও শেষে একটা কথাই বলবো যে দেখলাম এই সারমেয়, এই প্রতিটা দোগলার যে সারমেয় রয়েছে, পোষা সারমেয়, সেই সারমেয় দেখলাম আবারও সীমার সম্পর্কে একটা গল্প ফেঁদেছে। সেটা না হয় নেক্সট ভিডিওতে দেবো, নেক্সট ভিডিওতে সেটাও সব পরিষ্কার করে দেবো, কারণ আচ্ছা করে দিয়েছে সীমা জুতো দিয়েছে, তো সেটা নিয়ে একটুখানি বলবো না, নিশ্চয়ই বলবো। আজকে হালকা করে দিলাম, এরপর আর সুন্দর করে না হয় বলবো। তো এই ভিডিওটা এই অবধি রাখছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে